হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যেই তৃতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে হয়েছে এবং এই তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গে কোন পার্টি জয়ী হতে চলেছে আজকে আমরা জেনে নেব। তৃতীয় দফায় বাংলার 4 আসনের হার নিজেদের কাছে 2019 ও 2021-এর তুলনায় কেমন হলো 2024-এর ভোট। তো মঙ্গলবার মালদা এবং মুর্শিদাবাদ জেলার 4টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটের হারের নিরিখে বাংলা গতকাল গোটা দেশের মধ্যে শীর্ষ ছিল, তবে 2019 এবং 2021 সালের নিরিখে এই 4 আসনে গতকাল কম ভোট পড়েছে বলে দাবি। ইতিমধ্যেই জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লোকসভা ভোটের তৃতীয় পর্বে বাংলার 4 আসনে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সব মিলিয়ে 73.93% ভোট পড়েছে। তবে 2019 এবং 2021 সালের নিরিখে এই 4 আসনে গত 7 তারিখে কম ভোট পড়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গতকাল মুর্শিদাবাদেই সব থেকে বেশি ভোট পড়েছিল। সীমান্তবর্তী এই লোকসভা আসনে 76.49% ভোট পড়েছিল। মালদা দক্ষিণে ভোটের হার ছিল 73.68%। এদিকে মালদা উত্তরে ভোট পড়ে 73.30% এবং জঙ্গিপুরের ভোটের হার ছিল 72.13%। এছাড়া বলা হয়েছে, পরিসংখ্যান বলছে 2021 সালে এই 4টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 28টি বিধানসভা কেন্দ্রে সার্বিকভাবে 82%-এর ওপরে ভোট পড়েছিল। এদিকে 2019 সালের লোকসভা ভোটে উত্তর মালদা এবং মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর কেন্দ্র মিলিয়ে ভোটের হার ছিল 81.62%। তার থেকে এবারে অনেকটাই পিছিয়ে এই 4 লোকসভা কেন্দ্র। এর আগে গতবার মালদা উত্তর থেকে গতবার বিজেপির খগেন মুর্মু 84,000 ভোটে জয়ী হয়েছিলেন। এদিকে মালদা দক্ষিণ থেকে আবু হাসেম চৌধুরী জিতেছিলেন মাত্র 8,000 ভোটে। মুর্শিদাবাদ থেকে গত তৃণমূলের আবু তাহের খান জিতেছিলেন 2,26,000 ভোটে। এদিকে জঙ্গিপুর থেকে তৃণমূলের খলিলুর রহমান জয়ী হয়েছিলেন 2,45,000 ভোটে। এছাড়াও বলা হয়েছে, রিপোর্ট অনুযায়ী 2019 সালে মালদা উত্তরে ভোটের হার ছিল 80.28%। 2021 সালে ভোটের হার ছিল 80.67%। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট 7টি বিধানসভা কেন্দ্র: হাবিবপুর, গাজল, চারচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া ও মালদা। 2021 সালের নিরিখে এর মধ্যে হাবিবপুর, গাজল এবং মালদা আসনে জয়ী হয়েছিল বিজেপি। বাকি চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়ায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও এদিকে রিপোর্ট অনুযায়ী বলছে, এদিকে 2021 সালে মালদা দক্ষিণে ভোটের হার ছিল 81.6%। 2021 সালে ভোটের হার ছিল 81.77%। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর এবং ফারাক্কা এবং শামশেরগঞ্জ। 2021 সালের নিরিখে শুধুমাত্র ইংরেজবাজার কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। বাকি মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা এবং শামশেরগঞ্জ জিতেছিল তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে 2019 সালে ভোটের হার ছিল 80.72%। 2021 সালে ভোটের হার ছিল 80.7%। জঙ্গিপুরের মধ্যে রয়েছে 7টি বিধানসভা আসন: সুতি, জঙ্গিপুর, রঘুনাথপুর, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম ও খড়গ্রাম। 2021 সালে এর মধ্যে থেকে সবকটি আসনই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2019 সালে মুর্শিদাবাদে ভোটের হার ছিল 84.28%। 2021 সালে ভোটের হার ছিল 86.28%। মুর্শিদাবাদে মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে: ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং নদিয়া জেলার করিমপুর। এর মধ্যে থেকে 2021 সালের ভোটের নিরিখে শুধুমাত্র মুর্শিদাবাদ বিধানসভা
কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। বাকি লালগোলা, রানীনগর, হরিহরপাড়া, ডোমকুল, জলঙ্গি এবং করিমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, ইতিমধ্যেই 2019 সালে এবং 2021 সালে যে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল, যে রিপোর্ট অনুযায়ী দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে কোন দল এগিয়ে এবং কোন দল কোথায়, কোন বিধানসভায় বেশি ভোটে এগিয়ে রয়েছে, বিজেপি, তৃণমূল নাকি অন্যান্য পার্টি। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবার 2024 সালে কোন পার্টি এগিয়ে বা কোন পার্টি কত ভোট পেয়েছে সেটি আগামীতে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে পাওয়ার জন্য।